একটি সুসজ্জিত ট্রাকে করে খামেনি এবং তার পরিবারের 4 সদস্যের কফিন ধীরে ধীরে এগিয়ে চলছে কোমের সড়ক ধরে। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে মানুষের হাতে শোভা পাচ্ছে ইরানের জাতীয় পতাকা ও লাল রঙের ব্যানার। ইরানের রাজধানী তেহরান ছাড়িয়ে শোকের ছায়া এখন দেশটির ঐতিহাসিক কোম নগরীতে। শিয়া ধর্মীয় শিক্ষার প্রাণকেন্দ্র কোমে মঙ্গলবার লাখো মানুষ খামেনিকে শ্রদ্ধা জানিয়ে বিশাল শোক মিছিলে অংশ নেন। শোকের কালো ছায়া ঢেকে যায় পুরো শহর। তবে বরাবরের মতোই এই শোক মিছিল রূপ নিয়েছে তীব্র প্রতিবাদে। মিছিলে অংশ নিয়ে অনেকের হাতেই ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি সংবলিত ব্যানার ও ফেস্টুন, যাতে লেখা ছিল কিল ট্রাম্প কিংবা খামেনির হত্যাকারী ট্রাম্পের মৃত্যুদণ্ডই বর্তমান নেতার নিরাপত্তা নিশ্চিত করবে। এদিকে কোমের আনুষ্ঠানিকতা শেষে বিমানযোগে খামেনির মরদেহ নেওয়া হয় প্রতিবেশী দেশ ইরাকে। ইরাকে শিয়া সম্প্রদায়ের পবিত্র 2 নগরী নাজাফ এবং কারবালায় চলছে খামেনিকে শেষ শ্রদ্ধা এবং বিদায় জানানোর প্রস্তুতি। নাজাফে খামেনির শেষ যাত্রাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ইরাকি প্রশাসন। এই আয়োজন নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে পপুলার মোবিলাইজেশন ফোর্স। পবিত্র নাজাফ শহরে আয়াতুল্লাহ আলী খামেনির কফিন আসার আগে আমরা যৌথ অপারেশন কমান্ড এবং স্থানীয় সরকারের সাথে বৈঠক করেছি। এই বড় আয়োজনটির নিরাপত্তা নিশ্চিত করতে 20,000 পপুলার মোবিলাইজেশন ফোর্সের সদস্য মোতায়েন করা হয়েছে। নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদির উপস্থিতিতে খামেনির মরদেহ গ্রহণের পর তা নেওয়া হবে কারবালায়। সেখানকার বাসিন্দারাও শিয়া ইসলামের এই মহান নেতার শেষ বিদায়ের সাক্ষী হতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সৃষ্টিকর্তার ইচ্ছায় কারবালার সকল মানুষ সৈয়দ আয়াতুল্লাহ আলী খামেনির শোক মিছিলের জন্য পুরোপুরি প্রস্তুত, যিনি শুধু শিয়াদের জন্য নয়, পুরো ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। ইরাকে নাজাফ ও কারবালার সফর শেষে খামেনির মরদেহ আবারও ইরানে ফিরিয়ে এনে মাশহাদের ঐতিহাসিক মাজার কমপ্লেক্সে সমাহিত করা হবে। নাবিল হুসাইন, TVN24 নিউজ ডেস্ক।